ভোলাবাসী। সবার আশা করি সবাই ভালো আছেন। আমি বিনা টাকা বাংলাদেশ ভ্রমণে আজ চলে আসছি ভোলা জেলা। এটা হলো আমার 18 নম্বর জেলা। আজকে আপনাদেরকে ভোলার ইতিহাস আর ঐতিহ্য নিয়ে আপনাদেরকে তুলে ধরবো, চলুন আমার সাথে। এখানে আসার পরে মনে হইতেছে আমি দেশের বাইরে আছি। ওমা, পরে দেখি এখানে সবাই বাংলা কথা কো, পরে দেখি এটা তো বাংলাদেশ। জায়গাটা বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত। এটি বিখ্যাত পর্যটক কেন্দ্র। এটি দেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার হিসেবে পরিচিত। জেকেব টাওয়ারটি নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে ফেব্রুয়ারি মাসে এবং প্রায় 5 বছর নির্মাণ কাজ শেষে 2018 সালে 16 জানুয়ারি এটি উদ্বোধন করা হয়। টাওয়ারটির উচ্চতা 225 ফুট। জেকেব টাওয়ার আইফেল টাওয়ারের আদলে নির্মিত। টাওয়ারটির চারপাশে 700 গ্লাস ব্যবহার করা হয়েছে এবং উপরে ওঠার জন্য আধুনিক লিফট ও সিঁড়ির ব্যবস্থা আছে। টাওয়ারের চড়াই থেকে প্রায় 100 কিলোমিটার দূর পর্যন্ত এলাকা প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, যা পর্যটকের কাছে খুবই আকর্ষণীয়। টাওয়ারের সাথে গা ঘেঁষে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় মসজিদ, যা চরফ্যাশন মুসলমান মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইসলামী স্থাপনা। আর টাওয়ারের এক পাশে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ, আরেক পাশে রয়েছে শেখ রাসেল শিশু পার্ক। এখানে আসলে আপনার মন এবং শরীর দুটোটাই ভালো হয়ে যাবে। যারা চরফ্যাশনে আসবেন অবশ্যই এখানে ঘুরে যাবেন। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো শেখ হাসিনা ফাউন্ডেশনের মসজিদ। এই মসজিদের আপনি যদি আসেন এবং দেখেন এই মসজিদের যে কোয়ালিটি, এই মসজিদের যে কাজ, এই মসজিদের যে নকশা, আপনার একবারও মনে হবে না এটা বাংলাদেশের কোনো মসজিদ। আমার কাছে মনে হচ্ছে আমি এখন মালদ্বীপে আছি। বিশেষ করে ভোলাবাসী একটা চর, আর ভোলার এই চর আমি মালদ্বীপে গিয়েছি, মালদ্বীপের মতো পরিষ্কার। সত্যি কথা বলতে ভোলাতে আমি আসার পরে, ভোলা জেলা ঘোরার পরে আমি ভোলা জেলার প্রেমে পড়ে গেছি। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটি গুছানো একটি জেলা, এবং এই জেলার মসজিদ, বাড়ি এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার। আপনারা যারা ভোলাতে ঘুরতে আসবেন অবশ্যই এই মসজিদ ঘুরে যাবেন। ফাতেমা খান মসজিদ ভোলা জেলার একটি ঐতিহাসিক ও সুন্দর ধর্মীয় স্থাপনা। এটি বাংলা বাজার এলাকায় অবস্থিত এবং স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের প্রধান স্থানগুলোর একটি। মসজিদটি তার নান্দনিক স্থাপত্য ও শান্ত পরিবেশের জন্য পরিচিত এবং এলাকার ধর্মীয় সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোলা শহরের বাংলা বাজার এলাকায় অবস্থিত ভোলা জাদুঘর জেলার ইতিহাস ও ঐতিহ্য গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে। এখানে পুরনো প্রত্যাধুনিক সামগ্রী, ঐতিহাসিক দলিল, গ্রামীণ সাংস্কৃতিক বিভিন্ন ব্যবহার বস্তু এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংগৃহীত আছে। এই জাদুঘর ভোলা জেলার অতীত ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে মানুষকে জানার সুযোগ করে দেয়। জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ, তাই ভিডিও করতে পারলাম না, বাইরে থেকে আপনাদেরকে দেখালাম। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো এক জেলায়। আল্লাহ হাফেজ।